শুরু হচ্ছে নতুন করে রান্না বান্না। আজকে রান্না করব খাসির গোস্ত ঘরোয়াভাবে। তো দেখতে থাকুন। তেলটা গরম করে নেওয়া হচ্ছে। তারপরে তেলটা বেশ গরমা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন কুচি দিয়ে দেওয়া হলো এবং বেশ করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কালার দেওয়া হচ্ছে। বেশ করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া চলছে চলছে চলছে, এটা বাদামি হওয়া পর্যন্ত, পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত নাড়তেই থাকি নাড়তেই থাকি নাড়তেই থাকি। তার সাথে একটুখানি লবণ অ্যাড করা হলো। লবণ যুক্ত মশলাগুলিকে বেশ ভালো করে কষানো হচ্ছে। এরপরে পরিমাণ মতো পানি ঢেলে দেওয়া হলো, বৃষ্টির পানি অবশ্যই। তার সাথে হালকা একটু জাফরান মিশানো। তারপরে বিভিন্ন আইটেম একসাথে মিশানো হচ্ছে। জাফরান আছে, এলাচ আছে, লবঙ্গের গুঁড়া আছে, গোলমরিচের গুঁড়া আছে, পোস্তদানা আছে। এই পেস্টগুলি একসাথে করে চলছে রান্না। তার সাথে হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে কষানোর পরে মিশিয়ে দিলাম তার সাথে অল্প একটু জাফরান, এবং অবশেষে সেখানে খাসির গোস্ত ঢেলে দেওয়া হলো। কুচি কুচি করে কাটা পরিমাণ মতো খাসির গোস্ত সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খাসির গোস্তগুলোকে ভালো করে কষিয়ে মিশিয়ে একটুখানি ঢেকে দেওয়ার পরে এই দেখেন কেমন একটা টেক্সচার চলে আসছে, সুন্দর কালার, একটা মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে। এই ঘ্রাণে, রোশনায়ে, এই বাসনায় আমার পুরা হেসেল খুশবুদার হয়ে গেছে। এবং এটাকে মোটামুটি অর্ধসিদ্ধ হয়ে গেছে গোস্তগুলো। এখন এদেরকে ঢেলে দিব, তৈরি হয়ে যাবে।